নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। শীতের দিনে তো বাঁধাকপি আমরা অনেক খেয়ে থাকি। এখন এই সিজনেও বাঁধাকপি পাওয়া যায়। বাঁধাকপি এখন সব সিজনেই পাওয়া যায়, তাই বাঁধাকপি নিয়ে এসেছিলাম বাজার থেকে। বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। বাঁধাকপি অর্ধেক করে কেটে নিয়েছি, ছোটো সাইজের বাঁধাকপি। আর এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, সামান্য ধনে গুঁড়াও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে গুলে নেব, খুব ভালো করে গুলে নেব, যেহেতু এর মধ্যে বেসন আছে তাই খুব ভালো করে আমি গুলে নিচ্ছি এটাকে। এটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি বানাচ্ছি বাঁধাকপি দিয়ে। বেসন আর মশলাটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবার অর্ধেক করে কেটে রাখা বাঁধাকপির দুইটা পিসই নিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য ছোট বাঁধাকপি হলে ভালো লাগে। এটা ছোট সাইজেরই একটা বাঁধাকপি নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণ থেকে চামচের সাহায্যে এইভাবে বাঁধাকপির পাতার মধ্যে যে ফাঁকগুলো আছে এই ফাঁকে ফাঁকে এই মিশ্রণটা দিয়ে ভরে দিচ্ছি। এর মধ্যে সব মশলা দেওয়া আছে, সাথে লবণও দেওয়া আছে। এইভাবে বেসনের মিশ্রণটা আমি বাঁধাকপির পাতার ফাঁকে ফাঁকে এইভাবে দিয়ে সম্পূর্ণরূপে ভরে দেব বাঁধাকপিটা অনেক টাইট বাঁধাকপি, তাই উপর দিকে দেওয়া যাবে না। উপর দিকে পাতার কোনো গ্যাপ নেই, এই সাইডে যে গ্যাপ আছে গ্যাপগুলো আমি ভরে দিচ্ছি মিশ্রণটা দিয়ে। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, বাঁধাকপি খেতে দারুণ লাগে। এটা একটা নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে বাঁধাকপি এনে এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এইভাবে একটু একটু করে চামচের সাহায্যে সম্পূর্ণরূপে আমি ভরে দেব পাতার গ্যাপগুলো। পাতার গ্যাপগুলো ভরে দেওয়ার পর এইভাবে উপর দিকে একটা লেয়ার লাগিয়ে দিচ্ছি মশলা। যেহেতু উপর দিকে পাতাগুলো সম্পূর্ণরূপে টাইট হয়ে আসছে, এগুলোর মধ্যে আর মশলা দেওয়া যাবে না, তাই উপর দিকে একটা লেয়ার বানিয়ে উপর দিকে আমি মশলাটা লাগিয়ে নিলাম। এবার গরম জলে ভাপিয়ে নিচ্ছি এটাকে। 10 মিনিটের মতো গরম জলে ভাপিয়ে নিয়েছি। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু বড় বড় করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 2টা টমেটো। ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি পিস পিস করে নেব। আর আলুর মধ্যে হলুদে গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে বাঁধাকপির যে পাতাগুলো ছিল ছোটো ছোটো, এগুলোকেও আমি ভাপিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা পিস করে রেখেছি, আর পাতাগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটাও কুচিয়ে নিয়েছি। টমেটোটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সাথে কুচিয়ে রাখা বাঁধাকপির পাতা আর সামান্য বেসনের ব্যাটার, যেটা জলের মধ্যে সিদ্ধ হয়েছিল, এটাও দিয়ে দিলাম সাথে। আর দিচ্ছি আদা কুচি। আর বাকি যে মশলাগুলো লাগবে সব মশলাগুলোই এখন আমি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে ধনে গুঁড়াটা একটু বেশি লাগবে, তাই 2 চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম।
আর দিচ্ছি জিরে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এটা একটু ঝাল ঝাল করে বানাবো, তাই লাল লঙ্কার গুঁড়াও দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও দেব। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা বাঁধাকপির পিসগুলো ওই তেলের মধ্যে এখন আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় একটা টুথপিক দিয়ে আটকে দিলে খুব ভালো হয়। আমি ভুলে গিয়েছিলাম টুথপিক দিয়ে আটকানোর জন্য, তা না হলে এগুলা আলাদা আলাদা হয়ে যায় পাতাগুলা। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। বাকিগুলো যখন ভাজবো এগুলোর মধ্যে আমি টুথপিক গেঁথে নিয়েছি। দেখুন, টুথপিক দিয়ে গেঁথে দিলে পাতাগুলো আলাদা হবে না ভাজার সময়। এগুলোর মধ্যে টুথপিক গেঁথে নিয়েছি। বাকি পিসগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এগুলোও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। সবগুলো ভাজা হয়ে গেল বাঁধাকপির পিস। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুটাকেও একটু লাল লাল করে ভাজবো। আলুটাকেও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিচ্ছি। যারা এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা সব মশলা দিয়ে, সাথে বাঁধাকপির পাতাও কুচিয়ে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। বাঁধাকপির এই নতুন একটা নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম লাগলো আপনাদের। মশলাটাকে বেশ কিছু সময় ধরে আমি কষাচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। একদম শুকনো শুকনো হয়ে আসছে মশলাটা, কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে। আর গরম মশলা ফোড়ন দেওয়ার দরুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম। কষানোর এর পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আরও কিছুক্ষণ মশলার সাথে আলুটাকেও একটু সময় কষিয়ে নেব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, যেহেতু এটা নিরামিষ রেসিপি। আর যে কোনো নিরামিষ রেসিপি বেশি ঝাল ভালো লাগে না।
আলু দিয়েও কিছুক্ষণ এইভাবে কষাচ্ছি। এবার এর মধ্যে কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দেওয়ার দরুন রেসিপির কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। প্রথমে মিক্সি দেওয়া জলটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে পাতলা করতে হবে এটাকে। এতটুকু জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই 5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার যে বাঁধাকপি পিসগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা রুটির সাথে খেতেও ভালো লাগে, আর ভাতের সাথে তো খাওয়াই যায়, কোনো অসুবিধে নেই। নিরামিষ রেসিপি, একটু শুকনো শুকনো হবে রেসিপিটা। সাথে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়েও একটু উল্টে পাল্টে দেব। এতটুকু গ্রেভি রাখবো, নামানোর পর আলু অনেকটা গ্রেভি টেনে নেবে। এতটুকু গ্রেভি থাকলে ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। সামান্য কসুরি মেথিটা দিয়েও নাড়াচাড়া করে আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দেখুন এরকম মাখো মাখো থাকবে রেসিপিটা। তৈরি করে নিলাম বাঁধাকপি দিয়ে একটা নতুন নিরামিষ রেসিপি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা অতিথি আপ্যায়নে এই নিরামিষ রেসিপিটা বানিয়ে নিতে পারেন।